আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে পবিত্র কোরআনের এমন একটি ফজিলতপূর্ণ সূরা শোনাতে যাচ্ছি, যে সূরাটি শোনার 24 ঘন্টার মধ্যে গায়েবীভাবে মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হতে শুরু করবে। সূরাটি শুনতে শুনতে আপনারা যা চাইবেন তাই কবুল হবে ইনশাআল্লাহ। এই সূরাটি আপনাদেরকে শুধুমাত্র মনোযোগ দিয়ে শুনতে হবে, কষ্ট করে পড়তে হবে না। প্রিয় বন্ধুরা, পবিত্র কোরআনকে মহান আল্লাহ তাআলা আমাদের জন্য রহমত করে পাঠিয়েছেন। কোরআন তেলাওয়াত করা যেমন পুণ্যের কাজ, পাশাপাশি এর তেলাওয়াত শোনা অত্যন্ত পুণ্যের কাজ। যেই করে কোরআন তেলাওয়াত করা হয়, সেই করে অনবরত আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। আর এই কোরআনে রয়েছে সকল সমস্যার কার্যকরী সমাধান। বন্ধুরা, যারা কঠিন কোনো সমস্যা বালা মুসিবতে আছেন, কোনোভাবেই মনের আশা পূরণ হচ্ছে না, সংসারে ঝামেলা বা অশান্তি লেগেই আছে, অভাব অনটন ও দুঃখ দুর্দশায় ভুগছেন, অসুস্থতা আপনাকে দুর্বল করে ফেলেছে, তারা কষ্ট করে নীরবে এই অলৌকিক শক্তির সূরাটি শুধুমাত্র একবার শুনুন। সূরাটি শোনার সময় মনে মনে আপনার সমস্যা ও হাজতের কথাগুলো মহান আল্লাহর কাছে নিবেদন করুন। ইনশাআল্লাহ এই সূরাটির অলৌকিক কুদরতি শক্তিতে আপনার জীবন থেকে সকল বালা মুসিবত দূর হয়ে যাবে, সংসারে শান্তি নেমে আসবে, অভাব অনটন দূর হয়ে সমৃদ্ধি আসবে, রোগবালা থেকে মুক্তি পাবেন এবং আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হয়ে যাবে। তবে সূরাটি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। যদি অর্ধেক শুনে চলে যান তাহলে সফল হবে না। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যারা পবিত্র কোরআনের এই সূরাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবে, আপনি তাদের মনের সকল আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিন, আমিন। কমেন্ট বক্সে আপনি আমিন লিখে এই দোয়াতে শরিক থাকুন, কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায়। তো চলুন সেই সূরাটি এখন শুনে নেওয়া যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين إني آمنت بربكم فاسمعون قيل ادخل الجنة قال يا ليت قومي يعملون بما غفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون
وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون صدق الله العظيم কথা কইতে পারি